ত্রিশাল ময়মনসিংহের বাইরা এইভাবে ওয়াজের মাঠের মধ্যে জানাজা কোনোদিন হয় নাই। যুবক এমান থেকে মার কাছে পারমিশন চায়, মা যদি একটু পারমিশন দিতা গো মা, এই মুহাম্মদ মেনটার একটু দেখে আসতাম। যারে দেখলে বলে এক দলে কয় পাগল হয়ে যায়, আর এক দলে কয় তারে দেখলে ক্ষুধা লাগে না, আর এক দলের মানুষ বলে চোখে যদি কম দেখে তারে দেখলে চোখের জ্যোতি বাড়ে, আর এক দলে বলে হজ করতে যারা আসছো মুহাম্মদ পাগলটার কাছে গেলে পাগল হয়ে যাবা। মা দুই গ্রুপে দুই ধরনের দাওয়াত দেয়। আমার মন বলে তার একটু দেখতে যাই গো মা। বলতেছে মা যাইতে যখন যাইতে না করছর যাব না মা। মা শুনতে পাইলাম মা ওই লোকটারে গত মাসে হজের পরের দিনে মা আবু জেহেল গলার মধ্যে গামছা দিয়া লোকটারে থাপড়াইছে। মা তার মতো আর এক বাল্য বন্ধু আবু বকর কালেমা পড়ছে, তার স্বাস্থ্য ভাই আলীও কালেমা পড়ছে। মা তুই অনুমতি দিলে আমি একটু দেখতে যাইতাম। মা বলে যাওন যাবে না। এইভাবে বাজান মায়ের খাইতে খাইতে আমার নবীর 13টা বছর শেষ হয়ে গেল। হঠাৎ করে যুবক মাইরে বলে মা রে মা, আমার বয়স 30-এর উপরে হয়ে গেল মা, মাকে জিন্দিগিতে নবী মুহাম্মাদের সাথে দেখা হইল না। মা তুই যদি অনুমতি দেস আমি একটু মদিনায় যাইয়া তারে দেখে আসি। পুরা ইয়ামানের মধ্যে খবর ছড়িয়ে পড়লো 1 ঘন্টার ভিতরে। তোমরা যারা মুহাম্মাদের কালেমা গ্রহণ করছো তোমার নবীরে কিন্তু মাইরে ফেলাইতে চাইছিল, মারতে পারে নাই কিন্তু দাঁত ভেঙে দিছে। তোমার নবী বাইচা আছে ঠিকই, কিন্তু তোমার নবীর যুদ্ধের হেলমেটের রড 2টা এইখান দিয়ে ঢুকিয়া এখান দিয়ে বের হয়ে গেছে। তোমার নবীর আর কোনো দাম নাই। মুনাফিকরা বলতেছে আর আশিকে রাসূলগুলা বলতেছে আরে আমার নবী না জানি কত কষ্ট পাইতেছে। ওই যুবক একটা দৌড় দিয়ে মার কাছে যায় বলে মা আমি আর কোনোদিন মদিনায় যাওয়ার কথা বলবো না মা। কেন বলবো না? আমি শুনতে পাইলাম ও মা পুরা ইয়ামানের ভিতরে খবর ছড়িয়ে পড়েছে নবী মুহাম্মাদের বলে কে যেন দাঁত ভেঙে দিছে। উহুদের যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করছে। মা বলে নবীর দাঁত ভেঙে দিছে তোরে কে বলল? মা পুরা ইয়ামানের মধ্যে খবর হয়ে গেছে। মা ডাক দিয়া কয় তুই কি আমারে বেশি ভালোবাসোস না নবীরে বেশি ভালোবাসোস? মা আমার নবীরে ভালোবাসি মা। আমার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা রাগ দিক দিয়া তোমারে ভালোবাসি। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। মা আল্লাহ বলছে তোমারে ভালোবাসতে, আল্লাহর অর্ডার মানতে যাই তোমারে ভালোবাসি মা। আর নবীর অর্ডার মানতে যাই নবীরে জানে। মায়ের কথা শুনিয়া এক একটা পিটানি দেয়, 4টা করে দাঁত ভেঙে যায়। দাঁতগুলা গালের থেকে উঠাইয়া মার হাতে তুলে দেয়। মা কাপড়ের ওসলে ওড়নার আসলে বান্দা মা বলে মালিক রে তোমার নবীর একজন পাগল পাইছো। মা ডাক দিয়া কয় ওয়াইস করুনি রে, নাম কিন্তু এখন বলছি আগে বলি নাই। ওয়াইস করুনি রে বলো মা বলো
তোর রক্তগুলা দাঁতের সোয়া সোয়া পড়তাছে ঝর্ণার পানির মতো। আমার মালিক কিন্তু ছায়া ছায়া দেখতাছে। এ ওয়াইস আমি মা কিয়ামতের মাঠে তোর দাঁতগুলা নবীর সামনে খাড়া করাইয়া বলবো, নবী দেখেন গো, জীবনে আপনার সাথে কোনদিন দেখা হয় আমার ওয়াইস রে রাইখে আপনি জান্নাতে যাবেন। আমার ময়মনসিংহ 30 সালের বাইরা আজকে ডিসেম্বরের 2 তারিখ একটু চোখের পানি দিয়া মাওলারে বুঝায়া কও, যখনই ওয়াইস কুরুনির মা বলছে বাবা নবীর কোন দাঁতটা ভাঙছে আমি জানি না, তুইও জানোস না, আমার গালে তো একটা দাঁতও নাই বাবা, আমার দাঁত তো আগেই পড়ে গেছে, তোর দাঁতগুলা ভাঙ আমি দেখতে চাই। 30 সালের যুবক গুলা তোর মতো 35 বছর 38 বছর 32 বছরের যুবক গুলি তোর কথা শুনে কাঁদবে। আমি মা কিয়ামতের মাঠে বলবো, আমার ওয়াইজের গাড়িতে ওদের জান্নাত দাও, আমার ওয়াইজের গাড়িতে জান্নাত দাও, আমার ওয়াইজের গাড়িতে জান্নাত দাও। ওয়াইজ একটা চিৎকার দিয়ে বলে, মা রে, আমার নবীর সাথে তোর এত সম্পর্ক মা। ওয়াইজ রে, তুই জানোস না আমি প্রতিদিন আমার নবীর স্বপ্নে দেখি না। যুবক ভাই, ওয়াইজ কুরুনির মার দোয়া যদি জগৎ বিশ্ববিখ্যাত বলি, ওয়াইজ কুরুনি নবীর যুগে জন্ম নিয়েও নবীর সাথে দেখা হয় না। সেখান থেকে বেড়া, এই তোর বাপ নাই এই মাঠে, তুই চাস না ওয়াইজ কুরুনির মতো জান্নাতে যাইতে? এই যে যুবকগুলো দাঁড়াইছে তাদের আব্বাগুলো দাঁড়ান, তাদের বাবাগুলো দাঁড়ান, তার বাবাগুলো দাঁড়ান, তার বাবাগুলো দাঁড়ান, এই লাশ হওয়ার আগে দাঁড়ান, এই লাশ হওয়ার আগে দাঁড়ান। সন্তানটারে অলি বানাই দিয়ে যান, সন্তানটারে বাইজিদ বুস্তামি বানাই দিয়ে যান, সন্তানটারে বাইজিদ বুস্তামি বানাই দিয়ে যান। এই যুবক, আমি বলার সাথে একটা দৌড় দিয়ে পাগলের মতো দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি। এই লাশ হওয়ার আগে তোর বাপ যদি এখন মাফ করে দেয় তুই জান্নাতি। দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক। এই যুবক দৌড় দে, দেখ যুবকটা কেমনে দৌড় দিচ্ছে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। এই যুবক দৌড় দে, বাপরে জড়াই ধরে কানতে থাক, বাপরে জড়াই ধরে কানতে থাক, বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি, বাপরে ছাড়বি না, বাপরে ছাড়বি না, বাপরে জোরে জোরে চিল্লা আর বল, আব্বা আমার মাফ করে দাও, আব্বা তুমি আমার মাফ করে দাও। হ্যাঁ যুবক, চিল্লানি দে, চিল্লানি দে, তুই চিল্লানি দে, তোর বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, তোর বাবার দোয়াটা লই এলো, তোর বাপ যদি দোয়া দিয়ে দেয় তুই আল্লাহর ওলি হবি। সারিসটা বাবার বুকটা, সারিসটা, এই বুকটাই হলো হজরে আসওয়াদ, এই বুকটা হলো দরজা, এই বুকটা হলো জান্নাতের দরজা, এই বুকটা হলো। একবার বাবার বলি চিৎকার দিয়ে চাইয়ে দেখ, বাবার চোখের দিকে একবার তাকাবি, একটা কবুল হজের সওয়াব পাবি, হজ করতে কাবায় যাওয়ার লাগবে না। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ যখন বাপ নাই তারা কার কাছে মাপ চাবে? এই যে তোমার যেই বান্দা আজকে চলে গেল, তার সন্তানগুলো এখন কি করবো? তার সন্তানগুলো কি করবো? আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব কান্দে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি কান্দে আর ভাবে যে হাদি ভাই আমার তো মা বাবা নাই। আল্লাহ দেখো কেমনে কান্দে। ময়মনসিংহ 30 সালের দিক তাকাও, ডিসেম্বরের 2 তারিখ তাকায় দেখো কেমনে কান্দছে। এত বছর মাহফিল হয়েছে, এইভাবে কেউ কাঁদতে নাই গো। এইভাবে ওয়াজের মাঠের মধ্যে জানাজা কোনোদিন হয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين
وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? এই যে আল্লাহর ওলিরা বলেন, এই বেটা এই লিল্লাহি তাকবীর। স্পিকার আমার দিকে ঘোরাও, আছে তবে টন বাড়াও, ভেজ বাড়াও, মাস্টার বাড়াও, গুলির মতো আওয়াজ দাও একসাথে। হয় নাই? সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম আসতে নেবেন না, বোবা হয়ে মরবে। কারণ আমি এখানে কোন নেতা নেত্রীর নাম নিতে বলি নাই। নাম নিতে হবে একমাত্র তার, সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? এবারে কি বা চলে ফ্ল্যাশ মানুষ কই ক্যামেরা একটা আছে দেখাইতেছে একসাথে। সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খান খান, সত্য কথা বলেন। আমি জানি আমার একদিনের আওয়াজে কি জাইয়ার পাড়া নাকি, জাইয়ার পাড়া এলাকার মানুষ আগামীকালকার সুদের টাকা উঠাই আনবেন আমি জানি। আমি এই 26 বছর ওয়াজের মধ্যে দেখি নাই কোন গ্রামের থেকে আমার ওয়াজ শোনার পরে পরের দিন যাইয়া সুদের টাকা বেটায় উড়ে উড়ে গেছে। আমি দেখিনি। এই জায়গা উঠবে না তাও আমি জানি, কিন্তু খান খান একটা সত্য কথা কয়ে মরেন। এই যে আল্লাহর এক বান্দা আজকে চলে গেছে, আর কোনোদিন আসবে না। হয়তো গত বছর এই টাইমে উনি এই মাঠে বসে ওয়াজ শুনছে। তবে ওনার কপাল কত ভালো, আজকে সেই ওয়াজের দিনে বিদায় নিয়ে চলে গেল। হয়তো জানাজা কয়জনের পাবে আমি জানি না, এখানে সবাই জানাজা অংশগ্রহণ করবে না, কারণ অজু করার ডরে। ঠিক ঠিক তোমার কোয়া লাগবে না, আমি জানি না, জানি দেখি তো আমি আগিয়ে গেছি। তোমরা যা বোঝো তার থেকে একদম হুজুর বেশি বুঝে। উকালাতি পড়া, এমপিগিরি পড়া, প্রধানমন্ত্রীর এবিলিটি লইয়া তারপর একজন বক্তা হয়। এলাকায় পাড়া দিলেই ঠিক পায় চরের লোক কোন কোয়ালিটির হয়। এটা কিরম হারে প্রতিবন্ধীর মতো। লিল্লাহি তাকবীর। এ বাবা বসো। যারা দোকানপাটে রাস্তাঘাটে এই রাত 11:15 এখনো দোকানের সামনে আছে, আল্লাহ বাড়িঘর তুমি চিনো, বিচার তোমার কাছে দিলাম, কি দোয়া করবো? বাড়িতে যাওয়ার আগে লুলা হয়ে যাক তাই করবো, আর প্যান্ডেলের ভিতরে নিয়ে আসবো। যেরকম আমি ওই যে যারা খাড়াই দিছে মনে হয় আগেই জানা যায় খাড়াইছে, হয়তো পিছনে ব্যাগ করতেছে। ব্যাগ গেড়ে যাইস না, হন ব্যাগ গেড়ে গেলে আজরাইল তোর গেলি ধরে আসার মারবে।
লিল্লাহে তাকবীর। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে। মাস্টার বাড়া, টন বাড়া, রিভারটা হালকা বাড়া, রিভার বাড়া। তোর সেট ভালো, তুই সার্ভিস ভালো দিচ্ছিস না কেন? তোর সব সেটগুলো ভালো দেখতেছে। লিল্লাহে তাকবীর। একসাথে যতদিন বাঁচবো কার গুণগান গাইব? বাবা, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। আমার মা মাত্র 25 বছর বয়সে মারা গেছে। 25 বছর। আমার মা একটা কথাই সবসময় বলতে, ইলিয়াস রে একদিন মা মা কইয়া কাঁদবি, মারে আর পাবি না। আজকে আমার কষ্ট দেশ, একদিন এমন জায়গায় চলে যাবো আর কোনোদিন পাবি না। এই যে যেই আল্লাহর বান্দা চলে গেল, এই মাদ্রাসারই লোক, মাদ্রাসার পাশেই যখন বাড়ি, মাদ্রাসা অনেক উপকার করছে। টাকা দিয়ে না পারে, শ্রম দিয়ে করছে। শ্রম দিয়ে না করলে বুদ্ধি দিয়ে করছে। বুদ্ধি দিয়ে না করলে অন্তত একটা পরামর্শ দিয়ে করছে। হুজুরদের সাথে সম্পর্ক রাখছে। তা না হলে মাদ্রাসার মোহতাম সাহেব বলতো না যে উনি আমাদের মাদ্রাসার খায়ের খায়। অতএব এটাই জিন্দেগি। কথা ঠিক না ঠিক? আর কোনোদিন এই মাজমায় আসবে না যে অসুবিধা যায়। তাহলে একসাথে আমার আল্লাহকে দুই হাত উঁচা করে আল্লাহ বলে একটা ডাক দেন তো। একটা ডাক দেন, ডাক দেন। ডিসেম্বরের 2 তারিখ জোরে একটা ডাক দাও। মুসলমানের বলো, একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও জোরে, আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ তাকায় দেখো তোমারে কিভাবে ডাক দিছে। যারা তোমার আল্লাহ বলে ডাক দিছে এদেরকে তুমি অলি বানাই দিবা, এদের সন্তানগুলোকে অলি বানাবা। এইবার করবে, যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। পরীক্ষা করে দেখবো। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নেই, সব বুঝে রয়েছে। আল্লাহ। জাহেরপাট চকপাড়া বাগে জান্নাত পুরাতন মাদ্রাসা, কি নতুন মাদ্রাসা আসেনি? পুরাতন যে নাম দিয়েছে অনেক পুরাতন না? হয়েছে 150 বছর বয়স। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এই 30 সাল ময়মনসিংহের আপনাদের এই মাদ্রাসার সম্মানিত সভাপতি এবং সাবেক বিভাগীয় প্রধান ইসলামী স্টাডিজ ঢাকা কলেজের বিভাগীয় প্রধান যিনি একদিন ছিলেন, অনেক দামি মানুষ, শিক্ষিত মানুষ, এই অযোগ্য পাড়াগায় জন্ম নিয়েছে, আল্লাহ শুকর, অধ্যাপক আলহাজ মোহাম্মদ আলহাজ হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব। আজকের মাহফিলের সহ সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মুশাররফ হোসেন সাহেব। সভাপতি সাহেব কি ভাইজান না? নাই। আজকের মাহফিলের আল্লাহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমি যার বয়ান শুনতে শুনতে আসতেছিলাম, হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সালমানি, এবং অল্প সময় ওয়াজ করেছেন, পুরা মঞ্চ জাগিয়ে তুলেছেন। আপনাদের এলাকার এই 30 সালের সন্তান, বাড়ির মুরগি ডাইলের সমান। বউ যতই সুন্দরী হোক, পরের বউ যদি কাইল্লা হয়, কি যে একটা মাজা, জিনিস একটা পাইছে আমার স্বাস্থ্য ভাই। কথা কন না জোরে, কত মুখ বন্ধ, তুই ও তুই কথা। যদি আমি গোপালগঞ্জের ছেলে, আমাকে আপনারা অনেক হাইলাইট করে আনেন। আপনার এলাকায় অনেক রত্ন জন্ম নিয়েছে, অল্প সময়ে গোলাপ ফুলের মতো ফুটে উঠতেছে। মুফতি আবু ইউসুফ মাহমুদি,
যার ওসিলায় আপনারা আমাকে পেয়েছেন। আমি কিন্তু ময়মনসিংহ সহজে প্রোগ্রাম দেই না। ও মনে হয় পাও ধরে না, তাতে বেশি করছে। নেন না, আমার 30 সালে প্রোগ্রাম দেন, এলাকার লোক ভালো। আমি বললাম কি ভালো? আজ থেকে 25 বছর আগের থেকে জানি। না, এখন পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ, আসলেই পরিবর্তন হয়েছে, কিন্তু রাস্তার দিক দিয়ে ভুল লাগে গেছে, আগের মতোই আছে। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। আজকের মাহফিলে যিনি আর একজন আলেম ওয়াজ করেছেন, নুরুল্লাহ আল হাফিজি, উপস্থাপনায় হাফেজ মাওলানা খায়রুল ইসলাম বাশারি, শরীয়ত কণ্ঠ, বলিষ্ঠ কণ্ঠেশ্বর, এই মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। ধন্যবাদ জানাই কোরআনের কয়েকটা পাখিকে আমার আল্লাহর এই হাত দিয়া, আল্লাহর দিয়া এই হাত দিয়া তাদের মাথায় রাসূলের সুন্নাত পাগড়ি পরিয়ে দিলাম, জান্নাতের একটা পতাকা উঠিয়ে দিলাম। যেরকম আমিন। এই ছেলেগুলা যেই বাড়িতে লজিন রেখে হাফেজ হয়েছে, এই লজিন ওয়ালা আর লজিন ওয়ালি ডাইরেক্ট জান্নাতে যাবে। যদি লজিন না থেকে মাদ্রাসায় খেয়ে হাফেজ হয়, যার 1 কেজি পোল্ট্রি মুরগির গোশ, 1 কেজি চাউল এই ছেলেটার পেটে গেছে, ওই লোকটাই জান্নাতে যাবে। জোরে, আরো জোরে। যদি আপনি প্রশ্ন করেন ডাইরেক্ট জান্নাতে ঘোষণা দিলেন, হ্যাঁ আমি ঘোষণা দেই নাই, বিশ্বনবী বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর সবচেয়ে দামি ম্যান, দামি মানুষ যে কোরআন শিখে এবং শিখায়। হাফেজে কোরআন জান্নাতে যাবে না, যাবে মুমতাজ, তারা না হালি। কথা কয় না কেন? আস্তে কথা কইলে লুলো ইয়ে মরবা। এই মুসলমানের পোলা জান্নাতে যাবে ওই আবুল্লা, আবুল সরকার, আবাল সরকার, আবাল দামরা হারামি। কুলাউজবের না আছে, মালিকের না আছে, আল্লাহ এত নাচতে কইছে, এই জন্য নাচছি। তোরে নাচাবো খালি বাইরে। সুদখোরি নিউজ যদি তোর বিচার না করে না, ময়মনসিংহ 30 সালের পোলাবান যদি হনে তুই কোথাও গান গাইতে আইছো, রাজি আসোস না? নাই রাজি আসোস না? নাই কে কে রাজি আসো? আল্লাহকে হাত উঁচু করে দেখা জবাব। ধন্যবাদ তোরে। রাত 11টার সময় একটু গরম করলি, কিন্তু তোর চাইতে বড় বড় পোলাপান, মোড়া মোড়া পোলাপান ছিল, খারাইতে সাহস পায় নাই। তুই যখন সাহস করছস, ধন্যবাদ তোকে। মারহাবা বলেন। এ কথা কবি না, চোখ তোর কথা তো আমি কিছু, তুই আবার পা আমি বলস কেন? হ্যাঁ, হিরণসি আবার পা আমি বলে একসাথে বলতে হবে। বাংলাদেশে বাউল আর ফাউল ডাইরেক্ট বদমাইশ, এলেম কালাম কিচ্ছু নাই। স্টেজ জমানের জন্য যদি আল্লাহর বিরুদ্ধে বৈক্যা, নবীরও বৈক্যা যদি পালাগানে জিততে হয়, কাফের হইতে রাজি, তবু আল্লাহ আল্লাহ রসুল মানতে রাজি না। কথা কন না কেন? এই ফুল গাছের চারা কটা সরাও তো, ডিব্বা দুটো সরা, নামা। আল্লাহ আল্লাহ। বাবা আপনি বলেন তো একটা সত্য কথা, আমার আল্লাহ সব জানে কি জানে না? আমার আল্লাহ সব বোঝে কি বোঝে না? যেটা মানুষে বোঝে না, বোঝে কে? মানুষ যেটা পারে না, পারে কে? মানুষ যেটা করতে জানে না, জানে কে? অন্তর যে আপনার অন্তরে কি বলতেছে মানুষ জানে না, কে জানে? আগামীকালকে আপনি কি খাবেন, কোথায় ঘুমাবেন, কোন জায়গা মরবেন, আপনিও জানেন না, জানে কে?
এটা নবীরাও জানতো না। ঠিক না বে ঠিক? এই কোনাটা কি হইছে? এই বেটা কথা কবে নাই, ভালো লাগলে যে বাড়তে যাও। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। এই কোনাটা শয়তান ঢুকছে, একটু খেদাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। বলেন, যতদিন বাঁচবো কার ইবাদত করব? বাবা, ও বাজার, ও কলিজার যুবক, আয় আমি তোর দুইটা পাও ধরছি, আয় তোর দুইটা পাও ধরতে আমি রাজি আছি। কেন জানিস? যদি তুই পাও ধরার কারণে আমার মওলার ইবাদতটা করস, আমি তোর পাও ধরতে রাজি আছি যদি মার খেদমতটা করস। বর্তমানে যুবক নিশার ঘরে যাইয়া মা বাপরে ধরে মারে। সোশ্যাল মিডিয়ার যুগ তোরা দেখতেছস, মায়ের কোদাল দিয়ে একটা কোপ দিয়া মাথার মগজ বাইর করে দিয়ে মারে শহীদ করে দেয়। হালাকে যেই মা পুরা বডিটার দুধ, পুরা বডিটার লাল রক্তগুলাকে দুধে পরিণত করে তোরে আমারে খাওয়াইছে। 2.5 বছর মার বডির কতগুলা রক্ত খাইছ? ঠিক পাস কতগুলা রক্ত। এখানে আমি আসার আগে মোতাম সাহেব বললেন মা বাবার ওয়াজ করতে। স্টেজে বসার পরেও আমারে বললেন মা বাবার ওয়াজ করতে। আমি মা বাবার ওয়াজ কি করবো? কর দাদা ভাই, আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখী আর কেউ নাই। আজকে আমার টাকা আছে, পয়সা আছে, শক্তি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমার আসল জিনিসই নাই, আমার মা নাই। মা বিশেষ করে যখন গ্রামের বাড়ি কখনো যায়, কত চাষিরা কত মামিরা আমার দেখতে আসে, জিয়া দিয়েছি। কেউ আসে, বাপ মাইয়াটা বিয়ে দেবো, তোমার মামার তো বোনটা বিয়ে দেবো, কিছু দেও, দেই, আল্লাহ যতটুকু তৌফিক দিছে। বাবা আমার পোলাটা বিদেশ যাবে, 50,000 টাকা ধার দাও, পারলে দিই, না পারলে মিষ্টি কথা কই খেদাই দিই। কত জনে আমি ইলিয়াসরে দেখতে আসে, কই আমারে যে লাল রক্তগুলা দুধে পরিণত করে খাওয়াইলো, উনি তো আর আসলো না। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে অনুরোধ করে যাই রে ভাই, আমার মতো যার মায়ের ডাকটা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে, মাগি ওই মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়। কেমনে থাকব ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউরে খুঁজে পাবো। আল্লাহ, যারা এই মাহফিলে বসে চোখের পানি ফেলে কাঁদবে, সে আলেম হোক গায়রে আলেম হোক, যে যেখানে বসে কাঁদবে তাদেরকে তুমি নিষ্পাপ করে বাসায় পৌঁছাবে। জোরে করে আমিন। শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরায় না। পৃথিবীতে মায়ের দিক দিয়ে পাগল যদি পৃথিবীতে কোন মানুষ আল্লাহ বানায় থাকে, সেটা হলো আমার নবী। পৃথিবীতে বাবার পাগল যদি আল্লাহর পরে কোন মানুষ আল্লাহ বানায় রাখে, সেটা হলো আমার নবী। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এই দুনিয়ায় যারা মা বাবারে বেশি ভালোবাসে, মনে করবা ওরাই দামি। আর মা বাবার দোয়া যাদের অ্যাকাউন্টে ভরপুর আছে, ওই দামি। ঠিক না বেঠিক? আজকে বর্তমানে যুবক মা বাবার কথায় বউরে তালাক দেয় না, বউর কথায় মা বাবারে তালাক দেয়। কথা জোরে কর, আরো জোরে, জোরে জোরে। হালাকে পৃথিবীতে যদি
বাবা মায়ের কথায় কাউরে তালাক দিতে হয়, ত্যাগ করতে হয়, সেটা হলো মা বাবা। মা বাবার কথায়, কথা ঠিক না ঠিক? দুনিয়াও যদি ছাড়তে হয়, গ্রাম ছাড়তে হয়, মা বাবার কথায়। বোর কথায় না মগা কি একখান সুন্দরী পাইছে, কোলের মধ্যে গেলে কে সম্মান থাকে। হালাকে তুই তোর মার কোলের মধ্যে কত কোটিবার ঘুমাইছো চিন্তা করে দেখ। কথা কর না কেন? তোর মাও একটা মহিলা, তোর বিবিও একটা মহিলা। ওই বিবির কোলে ঘুমাবার আগে মার কোলে কতবার ঘুমাইছো। মা দুখুলির কোলের মধ্যে সারাটা রাত লড়াচড়া করস, সারাটা রাত মা প্রস্রাবের খেতা করে না দিয়া, শুকনা খেতা দিয়া মার কোলের মধ্যে রেখে সারা রাত রাত পার করে দিয়েছে। ওই কোলের কথা ভুলে গেছে, বোর কোল পাইয়া না। যেদিন তোর কোল ছাইরা তোর বউ তোর বন্ধুর কোলে পরকে কইরা যাইব গা, সেদিন বুঝবি কার কোল দামি। কথা কর না কেন? জোরে কর। কষ্ট হইব, মন খারাপ। আমি দেখতেছি ওদের শুরুতে অনেক বাজানের চোখ দিয়ে পানি পড়তেছে। আমি আল্লাহরে সাক্ষী রেখে বলে গেলাম, যারা মার কথা শুনে কাঁদছেন না, এই চোখ দিয়ে নবীর একদিন স্বপ্নে দেখতে পারবেন। কেন জানেন? আমার নবী এই দুনিয়ায় সবচেয়ে বেশি ওয়াজ করতেন মা বাবার ওয়াজ। আল্লাহ ওয়াজ করে দিয়েছে মা বাবার সম্পর্কে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমার ইবাদতের পরে আমি আল্লাহর সিদ্ধান্ত খেদমত করবা মা বাবার। কথাটা কার? দুই হাত উঁচা করে বলেন, কার কার কার? আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করো। তাকানে দিকে এই মাদ্রাসার সভাপতি এই ভাইজান না আপনি? এই মনে রাখবেন, এই যে লোকগুলো সভাপতি হয়েছে, প্রতিষ্ঠাতা এবং সভাপতি একমাত্র দেখবেন যারা কোটিপতি শিল্পপতি, একমাত্র এরা শিল্পপতি হয় মায়ের দোয়ার খাতিরে। আর মায়ের বট দোয়ার খাতিরেও অনেকে শিল্পপতি হয় জাহান্নামে। ঠিক না বে ঠিক? জোরে কর। এবার আমার দিক তাকায়। বিশ্বনবী মক্কার ভূখণ্ডে জন্মগ্রহণ করছে। মক্কার ভিতরে আওয়াজ হয়ে গেল, মক্কায় এমন একটা লোক জন্ম নিছে যারা দেখলে ক্ষুদে লাগে না। মন খারাপ। তাহলে এখানে তো আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করি, কোন হুজুরের প্রশংসা করি। আমার নবীর ডাইরেক্ট, যার প্রশংসা শুনে কেউ সুবহানাল্লাহ বললে এই জবানটা বেঈমান হয়ে কোনোদিন মরবে না। তার প্রশংসা কান দিয়ে শুনলে কান কোনোদিন নষ্ট হবে না। আমার নবীর প্রশংসা শুনে কেউ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললে জীবনে তার ব্রেন টিউমার হয়ে স্ট্রোক করে মরবে না। রেডি রেডি? যদি এই সমস্ত আযাব আর গজব থেকে বাঁচতে চান, নবীর প্রশংসা শুনে জোরে বলবেন। আমি আগে আয়াতটা পড়ি, যে আয়াতটা আমার খুতবার মধ্যে পড়েছি, একটা আয়াতের তাফসীর করে বিদায় নিব। আমার আল্লাহ আগে আমার নবী সম্পর্কে কি ওয়াজ করে তাই শোনেন। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। 30 জনে কয় আল্লাহু আকবার। আর পিছনেরা চিন্তা করে আমি মনে আরো 1 বছর বাঁচবো। কেবল মরছে, ওই বেড়ায় মরছে। এই মুসলমানের পোলা, আবার আমি আবার বলছি, কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়ের রোগ হবে না। এরপর কয় না, জোরে কোন আল্লাহু আকবার। যতবার কোরআন তেলাওয়াত করব যুবক, তুই জোরে আল্লাহু আকবার বলবি, তুই যা চাবি তাই পাবি। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে, পৃথিবীতে যত মানুষ বানাইছে আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র দিয়ে আমার নবীরে বানাইছি। আমাকে দেশের নেতা গো চরিত্র তোমাকে জানা আছে। 5 বছর 10 বছর 17 বছর পরে নেতার চেহারার আসল রূপ বাইরে।
যেই নেতা কলমের এক খোঁচায় তার কর্মীদের ফাঁসি হয়, বেদলের কর্মীরও ফাঁসি হয়, জেল হয়, আবার ওই নেতার ঈশ্বরের মতো বাইন্দা কোলে উঠে। কথা কর না কেন? আমার মালিক কয় একজন মাত্র নেতা যিনি কর্মীগত হইয়া কোনোদিন জান্নাতের খাবার পাইয়েও খায় নাই, ওই নেতার চরিত্র হলো আমি রব ঘোষণা দিলাম পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। জোরে 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 জোরে। ওই নেতা মক্কায় জন্ম নেওয়ার পরে পুরা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। মক্কায় এমন একজন মানুষের আবির্ভাব হয়েছে যারে দেখলে ক্ষুধা লাগে না, যারে দেখলে একবার যদি কেউ নেক নজরে দেখে, এই যে এদিকে হন, ওই যে চাচায় গেছে কিছু কইছি, ওর মতো যুবক করতে পারবো না। লিল্লাহি তাকবীর। পিছনে তো আবার আরেকজনকে প্রস্রাব করতে দিবেন না, দিব আপনাকে দিব, আমার বাজানটা গেলে কোনো সমস্যা নাই, আপনি যান না, যান আপনি যান না কেন, তা যান, আল্লাহ কবুল করেন। যেরকম আমিন। এই মুসলমানের পোলা এবার টাকা লেগে মক্কার ভিতরে এলান হয়ে গেল এমন একজন মানুষ জন্ম নিয়েছে যারে দেখলে ক্ষুধা লাগে না, যারে দেখলে চোখের জ্যোতি বেড়ে যায়, যারে দেখলে মানুষের যে কোনো মানুষের অসুস্থতা দূর হয়ে যায়। এই খবরটা শুধু মক্কায় প্রচার হলো না, সারা দুনিয়ায় প্রচার হয়ে গেল। ঠিক এই ধারাবাহিকতায় মক্কার পাশের একটা দেশ আছে ইয়ামান। কি নাম? জোরে বল, আরো জোরে। কোথায়? ইয়ামান। ইয়ামান। পৃথিবীতে যত নবী আসছে অধিকাংশ নবী ইয়ামান হইয়া, সিরিয়া হইয়া মক্কায় আসছে। ইয়ামান এমন একটা দেশ, ইয়ামানে যখন চলে গেল যে মক্কায় একজন মানুষ হয়েছে যারা দেখলে ক্ষুধা লাগে না, যার চেহারা দেখলে মানুষ ভালো হয়ে যায়। এই ধারাবাহিকতায় একটা যুবক, মাত্র 22 বছরের একটা যুবক, কেউ বল 18 বছরের একটা যুবক, সে তার চাচার মুখে আমার নবীর কালেমা পড়ে, তার চাচার মুখে আমার নবীর প্রশংসা শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরে হঠাৎ করে যুবকটার মনের মধ্যে জাগলো, আমরা 8 ভাই 6 বোন, আব্বা নাই, মা আছে 100-র মতো বয়স, আমার মারে থুইয়া মাত্র 60 দিনের লেগে নবীর একটু দেখতে আহি। দুনিয়া এমন কোন মানুষ আছে যারা দেখলে ক্ষুধা লাগে না? দুনিয়া এমন কোন মানুষ আছে যারা দেখলে চোখের জ্যোতি বাড়ে? দুনিয়া এমন কোন মানুষ আছে যারা দেখলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়? আমি একটু দেখতে চাই। 22 বছরের যুবক। কয় বছর? আরে আমার নবী যদি থাকতো, দরকার হয় 2 বিঘা জমি বেচা হইল, এই 30 সাল থেকে নবীর 1 বছর দেখতে যাইতেন না বাবা। মেসেঞ্জার যুবকটা শুনতে পাইলেন মক্কায় মানুষটারে দেখলে ক্ষুধা লাগে না, যত হাজিরা হজ করতে যায় গো তার কথা শোনার জন্য পাগল হয়ে তার বাড়ির পাশ দিয়ে দাঁড়ায় থাকে, কিন্তু এই দেশের এমপি মন্ত্রীরা তার বাড়ির পাশেও যাইতে দেয় না। লোকটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30 সাল ময়মনসিংহের বাইরা যুবক ইয়ামান থেকে মার কাছে পারমিশন চায়, মা যদি একটু পারমিশন দিতা গো মা, এই মুহাম্মদ মেনটার একটু দেখে আসতাম। যারে দেখলে বলে এক দলে কয় পাগল হয়ে যায়, আর এক দলে কয় তারে দেখলে ক্ষুধা লাগে না, আর এক দলের মানুষ বলে চোখে যদি কম দেখে তারে দেখলে চোখের জ্যোতি বাড়ে, আর এক দলে বলে হজ করতে যারা আসছো মুহাম্মদ পাগলটার কাছে গেলে পাগল হয়ে যাবা।
মার দুই গ্রুপে দুই ধরনের দাওয়াত দেয়। আমার মন বলে তার একটু দেখতে যাই গো মা। না যাওয়া যাবে না, আমার খেদমত কর। মায়ের ওয়াজ করতে কইছেন না, এখন কানবেন। আমি আপনার মতো মা হারা। আমি আজকে ঢাকার থেকে আসি নাই বাবা, প্রায় 400 কিলোমিটার দূর থেকে আপনাদের মাহফিলে আসছি। আমার মা আমার 12 বছর বয়সে বলছিল, যুবক তোমরা ইউটিউবে আমার ওয়াজ শুনছো, কোনো কথা অজানা নাই, কারণ আমার প্রতিদিনের ওয়াজ 6টা 7টা মিডিয়া একসাথে ছাড়ে। এই বুকটা যদি ফাইরা দেখাইতে পারতাম মায়ের জন্য যে কত যন্ত্রণা, তাহলে ভাবে 36 সালের যুবক বুঝতি আর জীবনে মার দিকে তাকাইয়া একটা বকা দিতি। এই শীতের মৌসুম আসলে আমার মায়ের কথা বেশি মনে পড়ে কেন জানেন? কালকে যেখানে ওয়াজ করছি শুনলে তোমরা হাসবা কি কানবা জানি না, তোমাকে এখান থেকে অন্তত 50 গুণ বেশি লোক ছিল কালকে। আলহামদুলিল্লাহ বললাম না? কালকে যারা দেখছো ওয়াজটা দেখো, কিসের ছাতার প্যান্ডেল, এর 20টা প্যান্ডেল খালি ওর মাঝখানে ধরে, কি মিথ্যা না সত্য? আজকে ওইখানে ওয়াজ করতেছে হাফিজুর রহমান সিদ্দিকী ওই মঞ্চে। তাহলে বুঝালো আমাকে দুইজন বাংলাদেশের ফেলানো বলতেন আমরা, কিন্তু হিসাবের বসে তাই না কলিজা? তা আমাকে লেগে কত বড় মঞ্চ করা হয়, পুরা মঞ্চটা ভরা, কানতে কানতে। তোমরা দেখছো কালকের ওয়াজটা দেখো, 3টা 4টা যুবক, অবিবাহিত যুবক ওইখান দিয়ে জাম্পিং করে আমার 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 কাছে পড়ছে। মায়ের কষ্ট সহ্য করতে পারি। আমি যখন মা কই একটা টান দিছি, মারে তুই কই দেখে যা। ঢাকা থেকে শত শত কিলোমিটার দূর থেকে আইয়া মা যুবকগুলো কেমনে কান্দে। সরমনে একটা মুরিদ লাভ দিয়ে স্টেজে আরো মা নেই। মারহাবা বললি না ভাই? যখন বলছে মা আমি দেখতে আসি নবীরে, মা বলল না দেখা যাবে না, আমার খেদমত কর। মাহমুদি কই যাও, আবার আইও, এই বড় চেয়ারটা একটু পিছনে দাও তো, এটা সরাও, চেয়ার লাগবে না। আল্লাহ আমার খারাপ লাগতেছে। আমি মন কেন জানো বলে আপনাকে দোয়া আজকে কবুল কেন জানো বলো? কারণ কি জানেন? যে লোকটা আজকে আমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেল কবরে, এই লোকটার খাতিরে আজকে আমাদের দোয়া কবুল হবে। কারণ কি জানেন? এই লোকটার কথা মনে করে এখন আপনিও কাঁদবেন আর ভাববেন ওর তো আমি একদিন চলে যাবো, আমি একদিন চলে যাবো। আবার দুনিয়া থাকার জায়গাটা থাকতে পারবো না। যে ছাত্রগুলা কলেজের বন্ধুরা সরকার পতনের পিছনে যারা শহীদ হয়ে গেছে 2000 উপরে, এরাও তোমাদের মতো স্কুল কলেজে পড়তো, বড় আশা ছিল যে তারাও চাকরি করবে। কথা বলেন না কেন? শুধু আপনাদের কাছে আমার দুইটা অনুরোধ থাকবে, জীবনে আর কোনোদিনই মাঠে আসবো কিনা আমি জানি না, তবে কিয়ামতের মাঠে আপনাদের সাথে আমার দেখা হবে। যারা আমার কথায় কাঁদবেন, আমি কাঁদাই না, কাঁদায় কে? কারণ বাপের ক্ষমতা আছে কান্দানের। কথা বলেন না কেন? আমার মতো অনেক বক্তাই তো আপনাদের এত বছর ধরে ওয়াজ করতেছে এই মাদ্রাসায়, শত বছরের উপরে কত বক্তা এখানে আইসে ওয়াজ করে গেছে। কোন বক্তার ওয়াজে কানছেন জানি না। যদি সবাই কান্দাইতে পারত তাহলে তো সবাই আল্লাহ বলি। বক্তার বাপেরও ক্ষমতা নেই কান্দানো, কান্দায় কে? যখন দেখবেন আপনার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে, তখন মনে করবেন আপনার মহল্লায় কবুল করছি। এবার আমার দিকে তাকাবেন, বলতেছে মা যাইতে যখন যাইতে না করছর যাব না মা। মা শুনতে পাইলাম মা ওই লোকটারে গত মাসে হজের পরের দিনে মা আবু জেহেল গলার মধ্যে গামছা দিয়া লোকটারে থাবড়াইছে। মা তার মতো আর এক বাল্য বন্ধু আবু বকর কালেমা পড়ছে, তার স্বাস্থ্য ভাই আলীও কালেমা পড়ছে। মা তুই অনুমতি দিলে আমি একটু দেখতে যাইতাম।
মা বলে যাওন যাবে না। এইভাবে বাজান মায়ের খাইতে খাইতে আমার নবীর 13টা বছর শেষ হয়ে গেল। হঠাৎ করে যুবক মাইরে বলে, মা রে মা, আমার বয়স 30-এর উপরে হয়ে গেল মা, মাকে জিন্দিগিতে নবী মুহাম্মাদের সাথে দেখা হইল না। মা তুই যদি অনুমতি দেস আমি একটু মদিনায় যাইয়া তারে দেখে আসি। জোরে 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 জোরে। মা কয় যাওয়া যাবে না, যাওয়া যাবে না। মা তুই এত নিষ্ঠুর, তুইও মুসলমান আমিও মুসলমান, নবীতে শুধু আমার দলিল করা, তোরও তো ভালোবাসা উচিত। মা অনুমতি দে মা, মদিনা তো মেহমানের কাছে যাই, যাই দেখা করে আহি। মা কয় না যাওয়া যাবে না। ঠিক আছে। হঠাৎ করে 3 বছর পরে যুবকের কানে খবর গেল, যুবক এখন কানবি তুই। যুবকের কানে খবর গেল আমার নবীর দাঁত ভেঙে দিছে। আবার নবীর 2টা দাঁত ইবনে কুমাইয়া, ওবাইদুল্লাহ ইবনে কুমাইয়া বল্লম দিয়া তোজর আঘাত করছে। উহুদের মাঠে আমার নবীর দাঁত ভেঙে দিছে। পুরা ইয়ামানের মধ্যে খবর ছড়িয়ে পড়লো 1 ঘন্টার ভিতরে। তোমরা যারা মুহাম্মাদের কালেমা গ্রহণ করছো, তোমার নবীরে কিন্তু মাইরে ফেলাইতে চাইছিল, মারতে পারে নাই, কিন্তু দাঁত ভেঙে দিছে। তোমার নবী বাইচা আছে ঠিকই, কিন্তু তোমার নবীর যুদ্ধের হেলমেটের রড 2টা এইখান দিয়া ঢুকিয়া এখান দিয়া বের হয়ে গেছে। তোমার নবীর আর কোনো দাম নাই। মুনাফিকরা বলতেছে আর আশিকে রাসূলগুলা বলতেছে, আরে আমার নবী না জানি কত কষ্ট পাইতেছে। ওই যুবক একটা দৌড় দিয়ে মার কাছে যায়, বলে মা আমি আর কোনোদিন মদিনায় যাওয়ার কথা বলবো না। মা কেন বলবো না? আমি শুনতে পাইলাম ও মা পুরা ইয়ামানের ভিতরে খবর ছড়িয়ে পড়েছে, নবী মুহাম্মাদের বলে কে যেন দাঁত ভেঙে দিছে। উহুদের যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করছে। মা বলে নবীর দাঁত ভেঙে দিছে, তোরে কে বলল? মা পুরা ইয়ামানের মধ্যে খবর হয়ে গেছে। মা ডাক দিয়া কয়, তুই কি আমারে বেশি ভালোবাসোস না নবীরে বেশি ভালোবাসোস? মা আমার নবীরে ভালোবাসি। মা আমার নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মার দিক দিয়ে তোমারে ভালোবাসি। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। মা আল্লাহ বলছে তোমারে ভালোবাসতে, আল্লাহর অর্ডার মানতে যে তোমারে ভালোবাসি মা, আর নবীর অর্ডার মানতে যে নবীরে জানে। মা বলে দুজনকে যখন ভালোবাসোস তাহলে আমি মায়ের তো বেশি ভালোবাসোস, কারণ আমার কথা কি যাস নাই নবীরে দেখতে। হ্যাঁ মা, ওহেনতে 5 কেজি ওজনের একটা পাথর আছে, আন। যুবক এবার কান ভিতর পাও ধরছি। কে কইছে তোর গুনাহ মাফ হইব না? ভাই, যুবক বয়সের 1 ফোঁটা চোখের পানি বৃদ্ধ বয়সের 1 কোটি ফোঁটা চোখের পানির চেয়ে বেশি দাম। জানো যুবকের চোখের পানির দাম কত? দেখতে যুবকের মতো তোর জীবনটা মেলে কিনা ভাই। দুনিয়া তো ছেড়ে যাইতে হইব, কলিজা কেউ থাকতে পারবো? আইজার কাল গাড়ি বলো, বাড়ি বলো, নারী বলো, যাই বলো, কিচ্ছু আমার হলো 2 ফোঁটা চোখের পানি। এটা হলো বড় ইবাদত। ঠিক না বেটি? বিট কমাও, বিট অফ। এই টন বাড়াও, বেজ বাড়াও, মাস্টার বাড়াও। আর জানে বলে না লাগে, বেজ বাড়াও, আরো বাড়াও, আরো মাস্টার হালকা বাড়া, 8 লাগা, 8 দে, তার 9 দে। তোর রিভার কমাইতে কইছে, একবার রিভার অফ কর। তোরটাই রিভার চলবে না, বুঝতে পারছি ভাই। ওরা কিছু তাফসীর করতেছে, আপনারা এগুলো বুঝবেন না, ও বুঝবে। লিল্লাহি তাকবীর। একটা মাহফিলকে নষ্ট করার জন্য একটা মাইকই যথেষ্ট।
কষ্ট হইতেছে? আর মাত্র আধা ঘন্টা কথা বলবো। 1 ঘন্টা উঠবি না তো কেউ? 1 ঘন্টার বেশি করবো ইনশাল্লাহ। রেডি রেডি রেডি? আওয়াজ দেবা। ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, যদি 30 সালের জন্ম নেয়, আরে জায়গায় পুঁতে হেলাবি। রাজি আসুস নাই? কে কে রাজি আসুস? আল্লাহ কিন্তু হাত তুলে এবার দেখায় দেয়। কি তাকবীর যে দিলি না? আল্লাহ আওয়াজগুলো আপনি কবুল করেন। আল্লাহ মায়ের সন্তানগুলোকে আপনি কবুল করেন। এবার আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন। নিচে বইয়া চাটা ডাল সব চাইয়ে রয়েছে তোর দিকে। চা খোররা তেমন করতেছে। কিছু আছে বিড়ি খোর, গাঞ্জা খোর, ইয়া আব্বা খোর, আছে না নাই? লাল লাল বড়ি ইয়া আব্বা, ওইটা খাইয়া এমন করে কথা কর না কেন? যেয়া দিয়ে লাল লাল বরিস ইয়াব্বা খাবি, ওইটা দিয়ে আপেল কিনা মারে খাওয়া, তুইও খা। হারামি বদমাইশ গাঞ্জা খায় কি খাইয়া নাক দিয়ে হিগুন মিগুন পইরা 3 বছরের ভিতরে কিডনি বাত, হার্ট বাত, বোর হক বাত। এলাকার মুরব্বীদের সামনে বেয়াদবি করে, রাস্তার কিনারে দাঁড়াইয়া দেহে কার বউ কানের তা পড়ে যায়, টান দিয়ে ছিঁড়ে নিয়ে দৌড় দেয়। কথা বল না কেন? জুদার বাড়ি তোর কপালে, হারামি। তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া, তুই একটা ভদ্র ফ্যামিলিতে জন্ম নিয়ে নেশাখোর হয়ে গেলি কেন? তোর বাপ জীবন একটা বিড়ি খায় নাই, তোর বাপ জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দেয় নাই। অনেক তাবলীগওয়ালার সন্তান, অনেক সামাজিক বুদ্ধিমতী একজন বাবার সন্তান, একজন শিক্ষিত মানুষের সন্তান গাঞ্জা করে যায়। সৎসর্গ স্বর্গবাস, অসৎসর্গ সর্বনাশ। আয় তোর পাও দর্শি, ছেড়ে দে, খাইস নাই। কষ্ট হইতেছে ওক, তারপর আমি রেডি রেডি? তাকবীর দেওয়ার সময় একটা যুবক ওমরের মতো খারাপই দেখাই দিবি। বাংলাদেশে আমার আগে আবু ইউসুফ আহমদি কিন্তু একটা কথা বলেছে, বাংলাদেশকে এখন ধ্বংস করে দিবে 2টা শ্রেণী। কয়টা? জোরে কর। ও চাচা, 2 দিন পরে নামাজও ঠিক মতো পড়তে পারবেন না, আপনার ঈমান ধ্বংস করে দিবে। 1 নাম্বার হইতেছে বাংলাদেশে কাদিয়ানি। আপনি জানেন এই কাদিয়ানিরা প্রত্যেকটা গ্রামগঞ্জে মসজিদ বানাবে। ওরা জানেন কি বলে? ওদের নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ওরা আমার নবীর নবী বলে মানে না। নাউজুবিল্লাহ। আসতে গেলে অটো রিক্সাটা পইরা মাজা মাজা বাইঙ্গে 3 মাস জেলে থাকবে। আমি আবার বলছি, কাদিয়ানীদের নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে ছিল একটা বেজরমা লুচ্চা। আর ইতিহাস জানোস বেটা? আর বউ আসলে 21টা না 22টা। ও আবার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে নবী মোহাম্মদ 11টা বিয়ে করছে, তার চাইতে আমি নবীর গ্রেড বেশি হলে আমি 22টা করছি। নবী মোহাম্মদের চরিত্রের সমস্যা ছিল বিদায় আমার নবুয়তি দিছে আল্লাহ। কাদিয়ানির গোষ্ঠী এই দেশে থাকবে, আমাদের কোনো দুঃখ নেই, কারণ এই দেশের মানুষ। কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। রাজি আসোস না নাই? এ কলিজার যুবক, রাজি আসো না নাই? আজকে ডিসেম্বরের 2 তারিখ, বিজয় মাসের 2 তারিখ, এই রাত 11:30টার সময় আওয়াজ দিয়ে দেখাবে কাদিয়ানির গোষ্ঠীকে অমুসলমান ঘোষণার দাবিতে যদি ময়মনসিংহের সিংহ পুরুষটা ডাক দেয়, বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে মাঠে নামতে কাকে রাজি আছেন? আল্লাহকে 2 হাত করে দেখায়। আল্লাহ তোমার
এই পাগলগুলোকে একবার হলো নবীর স্বপ্নে দেখাবো। এরা গাড়ির বাড়ির চিন্তা করে নাই, এরা তোমার নবীর চিন্তা করছে, তোমার নবীর ইজ্জতের চিন্তা করছে। বলেন আল্লাহু আকবার। আমি স্লোগানটা আপনাদের মুখস্থ করাই দিয়ে যাই, নামাজ পড়ার জন্য ফরজ, হজ করার জন্য ফরজ, রোজা রাখার জন্য ফরজ। এই স্লোগান মুখস্থ করা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। বলো লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই। তোমাগো ইউনূস সংসদে আইন পাশ করুক বা না করুক, আল্লাহর আদালতে আল্লাহর সংসদে পাশ আছে আমার নবী, শেষ নবী। আমার নবীর পরে কোনো নবী নাই। যদি কেউ নবীর পরে কেউ নবী মানে কাউকে, সে মানুষটা সে শয়তান, কুত্তা কুত্তা কুত্তা, হারাম জাদা, হারাম জাদা। ওর মায়ের পরকিয়ার ফসল হয়েছে। রেডি? নবীর পরে নবী নাই। আগুন বেচতে বইছে, দুধের বালতি মনে দুধ বেচতে বইছে 30 সাল বাজারে। মনে করতে সরাই কোক, আমি কব কা চাচা কইছি না এটা বলা পরশ। নবীর পরে নবী নাই। কাদিয়ানি কাদিয়ানি, জোরে কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি। সংসদে আইন চাই। আল্লাহ, এরা তোমার নবীর দেখে নাই, তোমার নবীর পক্ষে একটা রায় দিছে, মৃত্যুর সময় যেন প্রত্যেকটা উম্মতের বালিশের পাশে আমার নবী থাকে। রেডি? রেডি? আল্লাহু আকবার বলো তো। যুবক, তোর পাও দূরে ধরছি, নেশা করে কোনোদিন মা বাবাকে কষ্ট দিস না। একটা মা বাবা কত কষ্ট করে একটা সন্তান পালে তুই জানিস না? আমার মা, আমি যেই ফ্যামিলিতে জন্ম নিয়েছি, আমার ইতিহাস তোমরা কিছু না কিছু জানো। আমি যাদের সাথে লেখাপড়া করছি তারা অধিকাংশ এখন সুপারস্টার। একই ফ্যামিলির সন্তান আমরা, আজকে তারা বড় বড় সুপারস্টার নায়ক। যেই ফ্যামিলিতে জন্ম নিয়েছে, আজকে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, মা আশঙ্কা করছিল আমার ইলিয়াসও মনে ওই রাস্তায় যাই, কারণ চেহারা তো আর খারাপ আছে না। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝিস, আমার মার বড় আশা ছিল আমার আলেম বানাইবে। আমার মায়ের আশা দুনিয়ায় থাকা অবস্থায় পুরো হয় নাই। আমার মা আশঙ্কা করছিল আমার ইলিয়াস মাদ্রাসা ছেড়ে দিয়ে লাঞ্ছিত হয়ে যাবে। মায়ের রোজ করতে বলছেন মোহতাম সাহেব হুজুর। আমার মা এই জন্য একদিন হঠাৎ করে আমার হাতটা বুকের মধ্যে সাইপা ধরে, বুকের মধ্যে মা সাইপা ধরে বলে, ইলিয়াস আমার সাথে ওয়াদা দে। কি? তুই মনে হয় আলেম হবি না, ওয়াদা দে, তুই যদি আলেম হস আমি মা তোর দুধের দাবি ছেড়ে দিই। 2 নম্বরে, তুই যদি আলেম না হস আমি কোনোদিনও তোর মাফ করবো না। যুবক, কোনোদিন মা যদি তোর কাছে কোনো একটা দাবি রেখে যে বাবা তুই নিশা করিস না, তোর পাও ধরছি বাবা, তুই কোনোদিন তুই মা বাপরে বকা দিস না, তুই দিবি না ভাই, তোর পাও ধরছি, কোনোদিন মা বাপরে বকা দিবি না। কারণ মা বাপরে বকা দেওয়ার সাথে সাথে আল্লাহর আরশে জিবে এরকম থরথর করে কাঁপে। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমি রবের ইবাদতের পরে একমাত্র হক হলো তোর মা বাবার খেদমত করবে। আয়াত নাযিল হওয়ার সাথে সাথে নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোর জান্নাত, মা বাবা তোর জাহান্নাম। বিশ্ব নবী ডাইরেক্ট বললেন। লিল্লাহি তাকবীর। অনেক যুবক আছে নেশা খাইয়া বিয়া করার পরে মা বাপরে চিনে না, আছে না নাই? জোরে বলো, জোরে বলো। জীবনের বিনিময় হলো যুবক তোর একটা সংগঠন করবে এই গ্রামে। যদি কোনো যুবক তার মায়ের মারে বা বকে, ওরে পিডাইয়া লুলা বানায় হেলাবে। ওরে পিডাইতে যায় যদি তুই মামলা খাস, এই মামলার টাকার বদৌলতে আল্লাহ তোকে জান্নাত নসিব করবে। পারবি না? 10 বন্ধু একটা সংগঠন করতে পারবি না? প্রত্যেকটা গ্রামে গ্রামে সংগঠন করবে। যেরকম আমার নবী একটা সংগঠন করছিলেন। নবী এমন যুগে আসছিলেন যেই যুগে মা তার মেয়েকে নিরাপত্তা দিতে পারে নাই, ছেলেরা ধরে নিয়ে ধর্ষণ করত, বাপ তার নিজের মেয়েকে ধর্ষণ করত।
যেটা ছিল আইয়ামে জাহিলিয়াত, যারা উলঙ্গ হয়ে কাবা ঘর তওয়াফ করত। এমন একটা যুগে আমার নবী আসছিলেন, আমার নবী নবুয়ত প্রাপ্তির আগেই সমাজকে সুন্দর করলেন। সেটা হলো কি, আমার এই বাক্কা শহরে তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। কি নাম? এই হুজুরকে জিজ্ঞেস করো কি নাম? মক্কার নাম তখন মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। কি নাম? কোরআনে আল্লাহ বলে ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। মক্কার নাম তো অল্প দিন ধরে হইছে। বাক্কা বাক্কা এই গ্রামটার নাম বাক্কা ছিল লক্ষ লক্ষ বছর। মারহাবা বললেন না? এই বাক্কা শহরে নিজের মেয়েকে বান্দি বানাইতো, নিজের মাকে দাসী বানাইতো। নবী যুবক বয়সী 14 বছর বয়সের থেকে একটা সংগঠন করলেন, নাম হলো হিলফুল ফুজুল। কি নাম? নবীর কাজ ছিল কি? এক নাম্বার দেখো, যেই যুবক তার মার দিকে কড়া নজরে তাকাবে পিটাবো। লিল্লাহি তাকবীর। যেই যুবক মদ খাইয়া কাবা করে পাশে আসবে ওরে পিটাবো। আমি আর ওয়াজি করব না। আওয়াজ দিবি না, আমি এক আওয়াজ দেব। রেডি? আমার নবীর কাজগুলো ভালো না খারাপ? আমি আবার বলছি, যেই যুবক তার মার দিকে কড়া মেজাজে তাকাবে, গোর কথা শুইনা ওর চোখ উড়াই দেব। নবী একটা সংসদের ভিতরে হেলফুল ফুজুরের ভিতরে কাবা ঘরের সামনে ছাপালে ছাপা মারার পাঁচখানে দাঁড়ায়া নবী সিদ্ধান্ত নিলেন, সই নিলেন তার বন্ধু প্রায় 51 জন সদস্য হিলফুল ফুজুলের। সবাই স্বাক্ষর দিল, সব বড় বড় নেতার পোলা। কার কার পোলা হনবা? খাত্তাবের পোলা ওমর। কিছুই দি কয় না, যে হলো পৃথিবীতে দ্বিতীয় নম্বর জান্নাতি। আবার বলছি, পৃথিবীতে সর্বপ্রথম জান্নাতি নবীদের পরে আবু বকর, এটার সদস্য। আবু সুফিয়ান সদস্য, উতবা সাহেবা সদস্য। কারণ নবী তো হবে আরো 20 বছর পরে, 23 বছর পরে। সবার কাছে নবী প্রিয়, নবী যা কয় তাই শোনে। সিদ্ধান্ত হলো যারা মা বাবারা কষ্ট দেবে ওরে পিটাবো। যার মেয়ের বিয়ে হয় না টাকার অভাবে, আমরা চান্দা দিয়ে তার মেয়ে বিয়ে দিব। যে নিশা করবে ওরে হাত পা ধরে প্রথম বুঝাবো, না হইলে ওরে পিটাবো। নবীর সংগঠনের থিওরি হলো এইটা। বাস সংগঠন চলতে থাকলো চলতে থাকলো। যেরকম লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই সংগঠনের চেয়ারম্যান হলো আমার নবী। কষ্ট হইতেছে? আর 5 মিনিট খালি তো গোটা বারে। তাহলে আমি ওয়াজ করবো, যে উঠবে এটাই না ধরে। যুবক উঠলে আমার বাজান উঠলে কিচ্ছু করি না। রেডি? লিল্লাহে তাকবীর। হিলফুল ফুজুলের চেয়ারম্যান আমার নবীজি আল্লাহ। হঠাৎ করে মক্কার ভিতরে সুনাম ছড়িয়ে পড়লো, তারে ব্যাং বানাইলো। ব্যাং, ব্যাং বুঝো? সব টাকা পয়সা নবীর কাছে রাখতো। ইহুদিনা হাসার আবু জেহেলের কাছে, উতবা সাহেবের কাছে রাখতো না। নবীর কাছে যে কইতে, ভাতিজা, জি চাচা, এইখানে 2.5 কোটি টাকা আছে। 2.5 কোটি টাকা। এই জামানার টাকা, ওই জামানার না বেটা। ওই জামানার 1500 টাকা হইলে এই জামানার 2.5 কোটি টাকা। আমি আর ওয়াজি করব না। আল্লাহু আকবার বলা যায় না মিয়া? ওই 2.5 কোটি টাকা যদি আমার কাছে থুইতো, আমি লইয়া থাইল্যান্ডে। ঠিক তুমি কি অর্থ? তুমি হুজুর গতি কইছি দেহা, তুমি ঠিক কইছি জায়গায় পড়ছো। টাকার লোভ সিরিয়াস লোভ, ঠিক না বে? ঠিক। জোরে কর, জোরে জোরে জোরে। নবীর কাছে এই যে ভাতিজা 2500 দিনার রইল, দেখো 2500 দিনের কয় দামে? এক তো ভিলে এত করে টাকা, স্বর্ণের টাকা, এত বড় বড় টাকা। 2.5 কোটি টাকা দিয়ে গেলাম বাবা। নবী আমার যেমনে চাচায় তফিল, তফিল চিনেন আপনারা? চাচা থইলি না তফিল, ওইটার দুই পাশে সুতা থাকে, টান দিলে মুখ বন্ধ হয়। ওই যে ভাই জানছিলেন আগে চাউলের দোকানদাররা টাকাটা দাম করে, এটা আবার পাট পাট আছে। এক পাটে 500, আর এক পাটে 100, আর এক পাটে 10। আবার চাউলের দোকান যেখানে হাত দেয় ওখানে ওই নোটি বা কথা কন না গে। ওইটা আবার মাথায় বাইন্দা সফরে যাইতো। এটা রসুলের যুগের ব্যাগ, হুজুর চিনেন না? এটা নবীর যুগের সুন্নাতের ব্যাংক। তো তফিলটা ধরে ভাতিজা
এই যে দিয়ে গেলাম 2.5 কোটি টাকা, নবী আমার যেইভাবে চাচাই দিয়ে যাইতো ওইভাবে আবার ফেরত দিত। আল্লাহ যারা আসতে কয় গো বাড়ি ঘর ছিল। আমি আবার বলছি, আবু জাহেল একদিন আমার নবীর টেস্ট করার লেগে, নবীর বয়স তখন 21 বছর। কত? তখন মা খাদিজার বাড়িতে আমার নবী ম্যানেজার। খাদিজার লাগে বিয়ে হবে আরো 3 বছর পরে, মারহাবা বলেন। ইন দি মিন টাইমে আবু জাহেল একদিন তার পুরা ব্যবসার টাকা তহবিলের মধ্যে ব্যাগে বইরা নবীর কয় ভাতিজা টাকাগুলো দিও আগামী রবিবারে আমি সিরিয়ায় যাব। আবু জাহেল নবীর টেস্ট করতেছে। আমার নবী রবিবার যায়, মঙ্গলবার যায়, বুধবার যায়, শুক্রবার যায়, 3 মাস যায়, আবু জাহেল নেয় না। আহারে আমার দয়ার নবীরে, কারণ কোরআনের আয়াত পড়ছিলাম, আমি আবার পড়ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র দেখো, আমার আল্লাহর ঘোষণা কি। 3 মাস পরে আয়াকে ভাতিজা ওই তহবিলটার কথা মনে আসেনি? চাচা আছে, দেহি দেও তো, দেহি তোমার সবাই আলামিন কয়, দেহি না তুমি কি এর আলামিন দেও। আমার নবী ঠিক আবু জেহেল যেভাবে গিট্টু দিয়ে দিছিল 2 মাথা, ওই গিট্টু অবস্থায় যেই কটা গিট্টু দিছে ওই গিট্টু সহ চাচার হাতে তুলে দিছে। একবার তফিলের দিকে তাকায় আর একবার নবীর দিকে তাকায়। ভাতিজা তুমি কি জানো এটার ভিতরে কত টাকা আছে? চাচা আমার দরকার দেখি কতটা আছে, এটা আপনার টাকা, আপনি জানবেন, আমি জানবো কেন? আবু জাহেলকে তুমি একবার খুলে দেখো না চাচা, আপনারা কইছেন ভাতিজা এইভাবে দিও, আপনি যদি কইতেন খুলে গুনা নাও তাহলে আমি নিতাম। আপনার আমানতের জিনিস, আপনি কইছেন ভাতিজা দিলাম এইভাবে এইভাবে ফেরত দিও। আবার চাচা আপনি তো দেশের ছোট্ট একটা তৌফিক, উসমানের আব্বা অর্থাৎ উসমান গনির বাপ, তখন মক্কার সবচেয়ে বড় ধনী। উসমানের আব্বা গত 3 মাস আগে আমার কাছে এর 2 ডবল একটা তহবিলে দিছিল। সে 8 মাস পরে ফেরত নিছে, যেমনি দিছে হেমনি ফেরত দিছে। সাথে সাথে আবু জাহেল আমার নবীরে কি কয় শোনেন, ভাতিজা আমি তোরে আলামিন কইতে একটু বড় কঞ্চিত করছিলাম, আমি মাইনে নিতে পারছিলাম না, যুবক মানুষ ইমানে ঠিক আছে, কিন্তু ভাতিজা আমি আজ থেকে ঘোষণা দিলাম, আমার ভাতিজা শুধু বাক্কা শহরের আল আমিন বিশ্বাসী না, সারা পৃথিবীর আল আমিন, সারা পৃথিবীর আল আমিন, সারা পৃথিবীর সারা পৃথিবীর আল আমিন, সারা পৃথিবীর আল আমিন। হে মুমিন সিংহের যুবক এবার আওয়াজ দে, আবু জেহেলের মতো কাটটা জাহান্নামে যদি আমার নবীর সারা দুনিয়ার আলামিন বলতে পারে, আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যদি বলে নবী মুহাম্মদ ছিল লুচ্চা, নবী মুহাম্মদ ছিল নারী নবী, আরে জায়গায় মেরে ফেলবো কাদিয়ানির গোষ্ঠী, কাকে রাজি আছস? আল্লাহকে দুই হাত দেখাও। আমিও বলে গেলাম, যারা আমার নবীরে মনে প্রাণে বিশ্বাস করে মির্জা গোলাম আহমদ শয়তানরে যারা কাফের বলেছ, তুমি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। বলে যদি তোমার ঈমান ঠিক থাকে, তাকাও ওই দিকে, ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই দেখো খাটবাসটা দেখে মনের মধ্যে দেখো জীবনের শেষ পাল কি, তাকায় দেখো কেউ উঠো না ভাই, জীবনের শেষ পালকি ওই দেখো 8 জনের পালকিতে চলে আসতেছে। কে বা হবে সঙ্গে তোমার কাফনে, কে বা হবে সঙ্গে তোমার কবর। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন, আরো জোরে কও আমিন। কোনো ঘাড় ঘুরবে না ইনশাআল্লাহ। বলে তাহলে আমার নবীর সাথে বিশ্বাসী কেউ আছে? আমার নবীর কেউ গালি দিল রাস্তা রাখবো ইনশাআল্লাহ? বলো তো রেডি? মা
আমার নবীর কাছে আর কোনোদিন তোর কাছে যাইতে বলবো না। কয় কে? নবীরে দাঁত ভাঙ্গা দিছে। এবার কান্দি ভাই 5টা মিনিট আমার দিক তাকায় থাক। যুবকের মা বলে, তুই নবীরে খুব ভালোবাসোস না? কয় হ্যাঁ। ওই যে 5 কেজি ওজনের একটা পাথর আছে, আনছে। তুই নবীর অনেক ভালোবাসিস না? কয় হ্যাঁ। আমি কম ভালোবাসি তো, এই জন্য আমি মা অর্ডার দিলাম, আমি মারে তুই বেশি ভালোবাসিস? কয় হ্যাঁ। আমি মা অর্ডার দিলাম, তুই আমার সামনে তোর দাঁতগুলা পিড়াইয়া ভাঙবি। জোরে 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 জোরে। যুবক ভাই এবার আমার দিকে তাকা। মায়ের কথা শুনিয়া এক একটা পিটানি দেয়, 4টা করে দাঁত ভেঙে যায়। দাঁতগুলা গালের থেকে উঠাইয়া মার হাতে তুলে দেয়। মা কাপড়ের ওসলে, ওড়নার আসলে বান্দা মা বলে, মালিক রে, তোমার নবীর একজন পাগল পাইছো। মা ডাক দিয়া কয়, ওয়াইস করুনি রে। নাম কিন্তু এখন বলছি, আগে বলি নাই। ওয়াইস করুনি রে, বলো মা বলো, তোর রক্তগুলা দাঁতের সোয়া সোয়া পড়তাছে ঝর্ণার পানির মতো। আমার মালিক কিন্তু ছায়া ছায়া দেখতাছে। এ ওয়াইস, আমি মা কিয়ামতের মাঠে তোর দাঁতগুলা নবীর সামনে খাড়া করাইয়া বলবো, নবী দেখেন গো, জীবনে আপনার সাথে কোনদিন দেখা হয়। আমার ওয়াইস রে রাইখে আপনি জান্নাতে যাবেন। আমার ময়মনসিংহ 30 সালের বাইরা, আজকে ডিসেম্বরের 2 তারিখ একটু চোখের পানি দিয়া মাওলারে বুঝায়া কও, যখনই ওয়াইস কুরুনির মা বলছে, বাবা নবীর কোন দাঁতটা ভাঙছে আমি জানি না, তুইও জানোস না। আমার গালে তো একটা দাঁতও নাই বাবা, আমার দাঁত তো আগেই পড়ে গেছে। তোর দাঁতগুলা ভাঙ, আমি দেখতে চাই। 30 সালের যুবক গুলা তোর মতো 35 বছর, 38 বছর, 32 বছরের যুবক গুলি তোর কথা শুনে কাঁদবে। আমি মা কিয়ামতের মাঠে বলবো, আমার ওয়াইজের গাড়িতে ওদের জান্নাত দাও, আমার ওয়াইজের গাড়িতে জান্নাত দাও, আমার ওয়াইজের গাড়িতে জান্নাত দাও। ওয়াইজ করি না কেন মা? তুই আমার নবীর এত ভালোবাসস, তা তুই আমার যাইতে দিলি না কেন? আমি যাইতাম। যুবক এখন চিল্লাবি আর কানবি, আমি তোরে বন্ধু বানাই যাবো আজকে। আমার দ্বারা এরকম নবীর প্রেম জোহার করা সম্ভব না, তোর দ্বারাও সম্ভব না, শুধু কানতে পারবি এতটুকু দেখাই দে। ওয়াইজের মা বলে, বাপরে, তুই যখন আমারে বলতি মা আমি নবীর একটু দেখে আহি, বেডিংটা বাইন্দে যখন রওনা দিতি মাক্কি জিন্দিগিতে, তখনই আমার নবী আমার সামনে খাড়াইতো। যখনই তুই সকালবেলা যাবি, ওই রাত্রি নবী ঘুমের ঘরে বলতো, ওয়াইজের মা তোর ওয়াইজ করিনি জানো, আমার কাছে না আসে। আমি ঘুমের ভিতর জেগেতাম, কেন নবী কেন? বলতো, তোর 8 পোলার মধ্যে কোন পোলা তোর খেদমত করে না। আমি নবী জীবনে কোনদিন মার খেদমত করতে পারি না, জীবনে কোনদিন আম্মার খেদমত করতে পারি না। আমি নবীর দেখার লেগে 1.6 লক্ষ সাহাবী মদিনায় আছে। তুই মারে দেখার জন্য শুধু ওয়াইজি আছে আর আল্লাহ আছে। তোমার পোলা না আসলেও চলবে, ওর সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হবে। দুনিয়ায় দেখা করার দরকার নাই, দুনিয়ায় দেখা করার দরকার নাই, দুনিয়ায় দেখা করার দরকার নাই। আল্লাহ দেখো 30 সালের যুবকগুলা কাঁদছে, যাদের চোখের পানিগুলা ওয়াইস করে মতো চোখের পানি পড়ে, এদেরকে তুমি অলি বানাই দিবা।
ওয়াইজ একটা চিৎকার দিয়ে বলে, মা রে, আমার নবীর সাথে তোর এত সম্পর্ক মা। ওয়াইজ রে, তুই জানোস না আমি প্রতিদিন আমার নবীরে স্বপ্নে দেখি না। যুবক ভাই, ওয়াইজ কুরুনের মার দোয়া যদি জগৎ বিশ্ববিখ্যাত বলি ওয়াইজ কুরুনি, নবীর যুগে জন্ম নিয়েও নবীর সাথে দেখা হয় না। লিল্লাহে তাকবীর। নবী আমার চলে যাবে দুনিয়ার থেকে, আর মাত্র 5 ঘন্টা বাকি আছে। হঠাৎ করে আলী আর ওমরে ডাক দিয়া কয়, আলী রে, ওমর রে, আমার এই গায়ের জামার মধ্যে আমার ঘাম লেগে আছে, শরীরের ঘাম, এই জামাটা একটা পাগলের কাছে দিয়ে দিস। আলী ভাবছিল খুইলে বুঝে আমারে দেবা, আমি তার জামাই। ওমর ভাবছিল মনে হয় আমার জামাই। আলী ভাবে আমি তার জামাই, ওমর ভাবে আমার জামাই, মনে হয় জামাটা আমারে দিব, কিন্তু কেউ রে দিল না। আমাকে দুইজনের দায়িত্ব দিয়ে কয়, কুরুন শহরে, কুরুন একটা জেলার নাম, এমান হলো ডিস্ট্রিক্টের নাম। এ হজে আসবে তার মা ইন্তেকালের পরে, আমি নবী ইন্তেকালের পরে হজে আসবে, আরাফার মাঠে খুঁজা এই জামাটা দিয়ে দিস। যুবক, এখন 2টা মিনিট আমার দিক তাকাবি আর কানবি, কে বলছে তুই জাহান্নামে যাবি? আমি গ্যারান্টি দিয়ে গেলাম তুই জান্নাতি, 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 জান্নাতি। নবী ইন্তেকাল করে চলে গেলেন। 2 মাস পরে ওয়াইজের মাও ইন্তেকাল করে চলে গেলেন। নবীর 2 মাস পরে, ঠিক ওই বছরই ওয়াজ হজে আসছে। ওয়াইজ কুরুনি, কুরুন তো তার গ্রামে না। 2 মাস পরে ওয়াইজ হজে আসছে, এর ভিতরে আর কোনোদিন মক্কা মদিনা আসে নাই। মারে দাফন করে পাগলের মতো হজে আসছে। ওমর আর আলীও খুঁজতেছে এই লোকটা কোথায়, আরাফার মাঠে খুঁজছে পায় নাই, বিদায় তৌফিক খুঁজছে পায় নাই। হঠাৎ করে হযরত ওমর তখন একটা সিদ্ধান্ত নিল, দেখি নাই কায়দা করি, কুরুন শহর থেকে কে কে হজে আসছে? 160 জন বললো যে আমরা আসছি। কুরুন শহর থেকে কয়জন? 2 জন। তুমি একা খারাইছো, আর একজন কই? ওটা একটা পাগল, চলে গেছে। ওমর বলো, ওই পাগলটা কই? বলে শুনছো তাইফ চলে গেছে। আপনার মনে কষ্ট হয়ে গেছে, শেষ করে দিয়ে 12:15 বাজে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। হবে হবে আওয়াজ দিবে এবার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই হযরত আলী আর ওমর দেখে, তারা সিদ্ধান্ত নিল, মুজাকারা করলো, ওয়াজ করুনি আর কোথাও থাকবে না, হয়তো নবীর যেখানে মারছে ওইখানেই পাবে। যায় দেখে যেই পাহাড়ের উপরে আমার নবী বয়ে বয়ে কাঁদছিল, পাথরের বৃষ্টি হওয়ার পরে নবীর রক্ত জমিনে পড়ার পরে যেখানে ছিল, ঠিক ওই জায়গায় পাথরের সাথে কপাল ঠেকায় কাঁদে। নামাজের মধ্যে নবীর প্রেমের ইন্টারভিউ শেষ হওয়ার পরে ডাইন দিকে তাকায় বলে, তোমার নাম না ওমর, নবীর শ্বশুর? তোমার নাম না আলী, তুমি না নবীর জামাই? গাল ভরা দাঁত কে? লজ্জা লাগে না? তোমার তো কোনোদিন মক্কা মদিনায় দেখি নাই, তুমি নবীরে কেমনে ছিল, আমাকেও কেমনে ছিল, চেনা লাগবে না, তোমাকে ছবি নবী কালকে দেখাইছে, তোমরা আইবা তাও আমি জানি। আপনি করছেন কি? এইভাবে ঠোঁটটা ভাগ করে দেখো কি করছি। নবীর প্রেমের ইন্টারভিউতে দাঁত গুলো পিড়াই পিড়াই ভাঙছে। আমরা নবীর ইন্টারভিউতে দাঁত ভাঙতে পারবো না, কিন্তু বেঈমান গুলোর কুত্তার মতো পিড়াইতে পারবো। পারবি না যুবক? পারবি না? আর একটা ওয়াদা দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? দেখে আল্লাহকে হাত তুলে দেখা, দেখা 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 যুবক, দেখা দেখা নামাজ। মায়ের কথা দাঁত ভাঙতে পারবো না, হাত ভাঙতে পারবো না, কিন্তু মায়ের জীবন দিয়ে ভালোবাসতে পারবো। পারবি কি পারবি না? পারবি? এই যে লোকটা মারা গেল, ওই লোকটার সন্তানগুলার একটু খুঁজে লিয়ে দেখ, বাবারে আর কোনোদিন আব্বা বলে ডাক দিয়ে পাবে না। তোর আব্বা বাইসা থাকতে কদর করবি ইনশাল্লাহ। 30টা সেকেন্ড এমন কোন যুবক এখানে আছে? এমন কোন যুবক এখানে আছে? বিশ্বনবী বলেছে, জানাজা যখন হাজির হয়ে যায় দ্রুত জানাজা করবা, আমি নবীর সুন্নাত, তাই না হুজুর? তোদের পাও দূরে দূরে বলছি, ওই আল্লাহর বান্দার সন্তানগুলো আজ থেকে চুরিয়ে
তার স্ত্রী যদি বেঁচে থাকে চিরদিনের জন্য বিধবা হয়ে গেল, আর কোনোদিন পাইব না। তার সন্তানগুলো আর জীবনে বাবার কাছে মাপ পাওয়ার সুযোগ পাবে না, কারণ তার আব্বা এখন লাশ, তার বাবা এখন নাই। বাবার কাছে 1 কোটি বার মাপ চাইলো আর কাজ হবে। ইলিয়াসুর রহমান জিহাদি 2009 সালে তার বাবাকে নিয়ে হজ করছে, আলহামদুলিল্লাহ বলো। মাত্র 2 মিনিট বেটা, 22 বার মক্কা মদিনায় আল্লাহ আমাকে নিয়েছে। এই যে মাথায় যে চুল দেখতেছো, এটা উমরার থেকে রাখা। 1.5 মাস আগে উমরায় ছিলাম, 22 বারের বার, আলহামদুলিল্লাহ বলো। 6টা দেশ সফর করার পরে উমরা করে আসছি বাংলাদেশে। 6টা দেশে মাহফিল করে আসার পরে লাস্টে দুবাই হইয়া সৌদি আরব হয়ে উমরা করে আসছি বাংলাদেশে। তোকে পাও ধরে বলছি, জীবনে হয়তো কোনো আমল কবুল না হলে উমরার চুলের খাতিরে আল্লাহ আজকে মাফ করে দিতে পারে, আমারও পারে, তোরও দিতে পারে। আজকের সফরটা আমার খুব ভয়ঙ্কর, খুব কষ্টের সফর। তোকে মাহফিলে আসতে শুধু আমি তোকে দুটো পাও ধরবো। 2013 সালে 9 সালে আমার আব্বাকে নিয়ে যখন হজ করি, কাবাগরের সামনের দরজার সামনে আমার আব্বারে এইভাবে বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা 2টা জিনিস আপনি আমারে দিবেন। 1 নম্বরে আপনি আমার মায়ের মাফ করে দিবেন, কারণ আপনি মাফ না করলে আমি যতই দোয়া করি আমার মারে আল্লাহ মাফ করবে না। কারণ পৃথিবীর কোনো স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, কোনোদিনও স্ত্রী জান্নাতে যাবে না। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মৃত্যুর আগে স্বামীর পাও 2টা ধরে হলেও স্বামীর কাছ থেকে মাফ চেয়ে নাও। আমি যখন আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে বললাম, আমার আব্বা আপনি আমার মারে মাফ করে দেবেন, আমার আব্বা কাবা ঘরের দরজার সামনে দাঁড়াই বললাম, আমি তোমার মায়ের মাফ করে দিছি। আব্বা আপনি আমার কিছু দেন? আমার আব্বা ডাইরেক্ট বলল, আমি তোমার একটা জিনিস দিয়ে গেলাম, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকরা চাতক পাখির মতো তাকাই থাকতে বলবা। 2 ঘন্টা করুক আর 1.5 ঘন্টা করুক আর 3 ঘন্টা করুক, আমার ইলিয়াসের কথা শুনে যুবকগুলো যেন অজরে কাঁদতে থাকে, আমার ইলিয়াসের কথা শুনে যেন কাঁদতে থাকে। এই 2009 সালের পরের থেকে আমি আর হাসির ওয়াজ করি নাই। এই যে ওয়াজটা ইউটিউবে ভাইরাল দেখো, মিলিয়ন বিলিয়ন ভিউ, যে জেমসের গান, বিড়ি খাওয়ার স্টাইল, এগুলো আমার 8 সালের 4 সালের ওয়াজ। আমি 9 সালের ওয়াজ আমার আব্বার হজ করে আসার পরে আর আমি হাসির ওয়াজ করি নাই। যুবক, এটা আমার বাবার দোয়া। আজকে যে তোরা কান দোষ, তোরা তাকবীর দেশ, সেটা আমার বাবার দোয়া, আমার বাবার দোয়া, আমার বাবার দোয়া, আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। আমি তো আমার মায়ের মাত্র 12 বছর বয়সে হারাইছি। আমি তোকে 2টা পাও ধরবো। আমি যদি আমার বাবারে কাবা ঘরের সামনে বুকের মধ্যে মাপ চাইতে পারি, তোরা পারবি না? পারবি না? 30টা সেকেন্ড এমন কোন যুবক আসস, 30 সেকেন্ডে তুই আমার বন্ধু হবি। আমি বলে গেলাম তুই কোটি কোটি টাকার মালিক হবি। তোর মতো দামি এই যে লোকটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, এর চাইতে বড় দামি হবি যদি আমার কথাটা রাখোস। কি করতে বলবো? কোন যুবক আসস তার বাবাই মাঠের মধ্যে আছে, তার বাবাই লাশ হওয়ার আগে এই হাজার হাজার মানুষের সামনে তোর বাবারে বুকি নিয়ে তুই আজকে কাঁদবি। যদি তোর বাপ এই মাঠে থাকে, মহিলা বোন, তোমার মা যদি তোমার মহিলা প্যান্ডেলে থাকে, মায়ের বুকি নিয়ে কাঁদবা এই লাশ হওয়ার আগে। কোন যুবকের বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, বাপ বেটা একসাথে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও, দাঁড়াইতে বলছি, বাপ বেটা একসাথে দাঁড়াইতে বলছি, দাঁড়াও। এই প্রথম যুবক দাঁড়া, কার বাপই মাঠে আছে? তুই জানোস তো যে তোর বাপই মাঠে আছে, বেটা দাঁড়া। এই যুবক কে কে আছে? দাঁড়াও। এই কমিটির যুবক, নাই তোর বাপ নাই? এই আমার আগায় লিদি মোটর সাইকেল দিয়ে বেটা, এই তোর বাপ নাই এই মাঠে? তুই চাস না ওয়াইস কোনের মতো জান্নাতে যাইতে? এই যে যুবকগুলো দাঁড়াইছে তাদের আব্বাগুলো দাঁড়ান, তাদের বাবাগুলো দাঁড়ান, তার বাবাগুলো দাঁড়ান, তার বাবাগুলো দাঁড়ান। এই লাশ হওয়ার আগে দাঁড়ান, এই লাশ হওয়ার আগে দাঁড়ান। সন্তানটারে অলি বানাই দিয়ে যান, সন্তানটারে বাইজিদ বুস্তামি বানাই দিয়ে যান, সন্তানটারে বাইজিদ বুস্তামি বানাই দিয়ে যান। এই যুবক, আমি বলার সাথে একটা দৌড় দিয়ে, পাগলের মতো দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি। এই লাশ হওয়ার আগে তোর বাপ যদি এখন মাফ করে দেয়, তুই জান্নাতি। দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক। এই যুবক দৌড় দে, দেখ যুবকটা কেমনে দৌড় দিচ্ছে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। এই যুবক দৌড় দে, বাপরে জড়াই ধরে কানতে থাক, বাপরে জড়াই ধরে কানতে থাক, বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি। বাপরে ছাড়বি না, বাপরে ছাড়বি না, বাপরে জোরে জোরে চিল্লা আর বল, আব্বা আমার মাফ করে দাও, আব্বা তুমি আমার মাফ করে দাও। হ্যাঁ যুবক, চিল্লানি দে, চিল্লানি দে, তুই চিল্লানি দে, তোর বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। তোর বাবার দোয়াটা লই এলো, তোর বাপ যদি দোয়া দিয়ে দেয়, তুই আল্লাহর ওলি হবি। সারিসটা বাবার বুকটা, সারিসটা, এই বুকটাই হলো হজরে আসওয়াদ, এই বুকটা হলো দরজা, এই বুকটা হলো জান্নাতের দরজা, এই বুকটা হলো
একবার বাবার বলি চিৎকার দিয়ে চাইয়ে দেখ, বাবার চোখের দিকে একবার তাকাবি, একটা কবুল হজের সওয়াব পাবি, হজ করতে কাবায় যাওয়ার লাগবে না। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ যখন পাপ নাই তারা কার কাছে মাপ চাবে? এই যে তোমার যেই বান্দা আজকে চলে গেল, তার সন্তানগুলো এখন কি করবো? তার সন্তানগুলো কি করবো? আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব কান্দে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি কান্দে, আর ভাবে যে হাদি ভাই আমার তো মা বাবা নাই। আল্লাহ দেখো কেমনে কান্দে। ময়মনসিংহ 30 সালের দিক তাকাও, ডিসেম্বরের 2 তারিখ তাকায় দেখো কেমনে কান্দছে। এত বছর মাহফিল হয়েছে, এইভাবে কেউ কাঁদতে নাই গো। এইভাবে ওয়াজের মাঠের মধ্যে জানাজা কোনোদিন হয় নাই।